নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়াও ফেসবুকে বঙ্গবাবলি ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আইসিডিএস রিলেটেড ভিডিও দেওয়া হয়। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। চলুন আজকের ভিডিও শুরু করি। আইসিডিএস এর সুপারভাইজার নিয়োগ নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ। মোট কতজন চাকরি পেতে চলেছেন এবং কি নির্দেশ দেওয়া হলো হাইকোর্ট থেকে, চলুন জেনে নিই। অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে ২৬ বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কাটল। ৪০৯ জন কর্মী সুপারভাইজার পদের নিয়োগ। এই নিয়োগ করে থমকে গেলে চলবে না। মোট ১৭২৯ জনকে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ আদালতের। মামলার বয়ান অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল ১৯৯৮ সালে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৯ সালে। ৩,৪৫৮টি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১৫ সালের ১৫ই সেপ্টেম্বরে নির্দেশনায় পরিষ্কার উল্লেখ রয়েছে, মোট শূন্য পদের ৫০% অঙ্গনওয়াড়ির কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে। অভিযোগ, রাজ্য সরকার অঙ্গনওয়াড়ির কর্মীদের জন্য শুধুমাত্র ৪২২টি শূন্যপদ রেখে বাকি ৩,০৩৬টি শূন্যপদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে। রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী তা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ সালে রাজ্য সরকারকে নির্দেশ দেন ৫০% শূন্য পদে অঙ্গনওয়াড়ির কর্মীদের থেকেই পদোন্নতির ভিত্তিতেই নিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে যায় বলে অভিযোগ। অঙ্গনওয়াড়ির কর্মীদের প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। ১,১৫২ জনের একটি মেধা তালিকাও প্রকাশ করা হয়, যারা পরবর্তীতে ভাইভাতে বসতে পারবে। অভিযোগ, প্যানেল প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু রাখে রাজ্য। তাই মেধা তালিকাভুক্ত ২০০ অঙ্গনওয়াড়ির কর্মী ফের হাইকোর্টের দ্বারস্থ হন। ১৩ই জানুয়ারি ২০২৪ সালে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে। তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। ৩০ জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক ৫০% অঙ্গনওয়াড়ির সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়ির কর্মীদের মধ্য থেকেই নিতে হবে। কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য তা না মেনে নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে, যা সম্পূর্ণ বেআইনি। যাতে ৫০% সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়ির কর্মীদের মধ্য থেকেই নিয়োগ করা হয়, সেই মোতাবেক নির্দেশ দেওয়ার জন্য আদালতে দাবি জানান তিনি। শুনানির পর বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, যেহেতু বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ নেই, তাই রাজ্য সরকার ও পিএসসিকে ৫০% সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে। ৩,৪৫৮ শূন্য পদের মধ্যে ১,৭২৯ জনকে অঙ্গনওয়াড়ির কর্মীদের মধ্য থেকেই নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। ১২ এপ্রিল যে ৪০৯ জনের প্রমোশনাল পদে নিয়োগের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, তার নিয়োগ সরকার চালিয়ে যেতে পারবে। বাকি শূন্য পদে ১,১৫২ জনের মেধা তালিকা থেকেই নিয়োগ করতে হবে। যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন, তাই রাজ্য সরকারকে ৬ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাহলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৫০% নিয়োগ করতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে পদোন্নতি দিয়ে সুপারভাইজার পদে, যেটা রাজ্য মেনেছিল না। তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীরা কেস করেন। অঙ্গনওয়াড়ি কর্মীরা আদালতের দ্বারস্থ হন এবং সেই রায়েই বলা হয়েছে যে ৫০% কর্মীকে পদোন্নতি দিয়ে সুপারভাইজার পদে নিয়োগ করতে হবে।
এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।